হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের 44 নম্বর পেজে বাংলা যে তোমাদের প্রশ্নপত্র রয়েছে সেখান থেকে এমসিকিউ এবং এসকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক একটা বলছে কোনখান থেকেই বলছে টুকলি ফাই করিসনি তো বক্তাকে তপনের ছোট মাসি। একের দাগে দুই চুরি না করুক সাহায্য করেছে, এখানে কার কথা বলা হয়েছে? তিওয়ারির কথা, অপশন নাম্বার গ। একের দাগে তিন বলছে মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে, কতক্ষণ? বলছে বিশ্রামের পর ঘন্টা তিনেক। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চারেরটা সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? ক্ষমা করো, অপশন নাম্বার খ। কবি সৈয়দ আলওয়ালের লেখা বইটি হলো কি? পদ্মাবতী, অপশন নাম্বার ঘ। রক্তমুচি শুধু, এটা হচ্ছে কোথায়? এটা হবে গানের পায়ে, গানের গায়ে হবে না, এটা অপশনটা ভুল রয়েছে, গানের পায়ে হবে। স্যানিটাইজ পেপার এর বলছে উৎকট বাংলা হলো কি? সুগ্রাহী কাগজ। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে, নামটা হলো কি? ঝর্ণা কলম। গত ক বছর ধরে টাইপরাইটার ধরেছেন? সুভাষ মুখোপাধ্যায়, অপশন নাম্বার গ। তিলে তেল হয় চিহ্নিত পদটি কোন ধরনের কারক? অপাদান কারক। কর্তৃবাচ্যের কর্ম যদি কর্ম বা ভাববাচ্য অক্ষুণ্ণ থাকে তাকে সেই কর্ম কি বলা হয়? অক্ষুণ্ণ কর্ম। দশনন সমস্ত পদটির সমাস হলো কি? বহুব্রী। বলছে কৃদন্ত পদ থেকে থাকে যে সমাসে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। সেই আঘাতই পরিণতি নাকি তার মৃত্যু। অর্থগত দিক থেকে বাক্যটি কি? সংশয়সূচক বাক্য, অপশন নাম্বার গ। নেক্সট প্রশ্ন বলছে দুই দাগের একের 15টা বলছে যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম তখন আমরা বিদ্যালয়ের সহপাঠীকে দেখলাম কিন্তু সে আমাকে চিনতে পারেনি। গঠনগত দিক থেকে বাক্যটি কি? মিশ্র বাক্য। কর্মকর্তারূপে প্রতীয়মান হলো সে বাচ্য কি? কর্মকর্তৃবাচ্য। আর কুস্তি লড়ি বাক্যটি বাচ্যান্তর হবে কুস্তি লড়া হোক, অপশন নাম্বার ক। এরপর হচ্ছে এসিকিউ টাইপ প্রশ্ন দুয়ের দাগের একের এক। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপনকে লেখক বলা চলে কেন? লিখবে নিজের লেখা গল্প পড়ে তপনের মনে হয়েছে গল্পের মতোই এখন সে নিজেকে লেখক বলে মনে করেন। দুয়েরটা বলছে দেখো আশ্চর্য হয়েছি, একটু ভয় পেয়েছি, কারণ কি? কারণ সে জগদীশবাবুর বাড়িতে এক বৈরাগীকে দেখে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কোন সব কথা বলার মধ্যে দুঃখ আছে? নিমাইবাবু একজন বাঙালি হওয়া সত্ত্বেও ইংরেজ সরকারের অধীনে চাকরি করেন। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে, এখানে বক্তা কার কি নতুন থাকার কথা বলা হয়েছে? এখানে বক্তা অমৃতের মা অমৃতের নতুন জামা থাকার কথা বলেছেন। পাঁচেরটা বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের ভয় করতে লাগলো কেন? 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পর নদীর উন্মত্ত রূপ দেখে নদের চাঁদের ভয় লেগেছিল। নেক্সট প্রশ্ন বলছে দুইয়ের দাগে দুইয়ের এক বলছে নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো? লিখবে একটার পর একটা পাথরের মতো বছরগুলি নেমে এসেছিল। নেক্সট প্রশ্ন পরেরটা এলো মানুষ ধরার দল বলতে কবি কি বুঝিয়েছেন? ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আন রথ তরা করি, বক্তা রথ আনতে বলেছেন কেন? লিখবে কারণ তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুদের বধ করতে চান। আসছে বলছে এবার অনাগত কেমন ভাবে আসছেন? উত্তর লিখবে প্রলয়ের নেশায় উন্মত্ত হয়ে নিত্যরত অবস্থায় অনাগত আসছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আমি এখন হাজার হাতে পায়ে, কবি হাজার হাতে পায়ে কি করতে বলেছেন? হাজার হাজার মানুষের সাথে দলবদ্ধ হয়ে কবি এগিয়ে আসেন এবং অস্ত্রের বিরুদ্ধে লড়াই করেন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দুইয়ের দাগে তিনের একেরটা বলছে তখন মনে কষ্ট হয় বই কি? কখন মনে কষ্ট হয়? কলম ক্রমশ হারিয়ে যেতে শুরু করলে এবং কালি কলমের প্রচলন
কমে যাওয়ায় কবির কষ্ট হয়। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, পয়সাওয়ালা লেখক বলতে কবি কি দেখা যায়, হলে কি দেখা যায়? ফাউন্টেন পেন লেখকের নেশাগ্রস্ত করে, তা যদি পয়সাওয়ালা লেখক হয়। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখো, এটা হচ্ছে তিনেরটা। তারা বিধান দিয়েছে যে, তারা কি বিধান দিয়েছেন? নতুন রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চলবে, উদ্ভিদ ও প্রাণী জাতিবাচক নাম বাংলায় চলতে পারে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, কিছুদিন আগে পত্রিকায় কি দেখা গেছে? অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে দাবি করা হয়েছে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এরা শুধুমাত্র জীবনে বেঁচে থাকার জন্য অপরিহার্য। দুয়ের দাগের বলছে, 4-এর একেরটা অকারক বলতে কি বোঝায়? এটা তোমাদের যে পেজ নাম্বার 26, 26 নম্বর পেজের যে প্রশ্ন ছিল, সেখানে আছে 2-এর দাগের 2-এর 4-এর 2। 2-এর 4-এর 2 হচ্ছে বাক্যে এমন কিছু পদ থাকে যার সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, কিন্তু বাক্য স্থিত অন্য কোনো বিশেষ স্থানীয় পদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক আছে, এই পদগুলিকে অকারক বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে, ভয় অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, চিহ্নিত পদটি কারক বিভক্তি, এটা কি হবে? এটা করণ কারকে এ বিভক্তি। তিনটা বলছে, দেখো, সমসাধুর্যকরণের একটি উদাহরণ দাও, এটা মাজন দিয়ে দাঁত মাজতে হয়। নেক্সট প্রশ্ন 4-টা বলছে, দেখো, পঞ্চকর্ণা পাইল চেতন, চিহ্নিত পদটি সমাস ব্যাস বাক্য সমাস নির্ণয় করো, পঞ্চকর্ণা। তাহলে এখানে কি হবে? পঞ্চকর্ণা মানে 5টি কন্যার সমাহার, এটা হবে কি? দ্বিগু সমাস। নেক্সট প্রশ্ন বলছে, উপমান কর্মধারয় সমাস কাকে বলে? 2-এর দাগে 4-এর 5-এরটা বলছে, উপমান কর্মধারয় সমাস কাকে বলে? লিখবে যে, সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকেই বলা হয় উপমান কর্মধারায় সমাস বলে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো, পরেরটা বলছে, সমীপে অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও, উত্তরটা কি হবে? বলছে, উপকূল কুলের সমীপে, অব্যয়ীভাব সমাস। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 7-এরটা, হচ্ছে বাক্যের পদক্রম বলতে কি বোঝায়? লিখবে বাক্যের অন্তর্গত পদগুলি যথাযথ সংস্থানকেই বলা হয় বাক্যের পদক্রম বলে। 8-এটা বলছে, দেখো, যে অপূর্ব প্রথম শ্রেণী যাত্রী, তাহার কামরায় আর কেউ লোক ছিল না। সরল বাক্যে করতে হবে, কি লিখবে? প্রথম শ্রেণী যাত্রী অপূর্বের কামরায় আর কোনো লোক ছিল না। 9টা বলছে বাচ্চা পরিবর্তন করতে হবে, অভিষেক করিলা কুমারে, তাহলে কি লিখবে? কুমারকে অভিষেক করানো হইল। নেক্সট প্রশ্ন 10-এরটা বলছে, নেতিবাচক বাক্যে লেখো, ঠিক বলেছেন হরিদা, উত্তরটা কি হবে? ভুল বলেননি হরিদা।